চট্টগ্রামের সিপিজেডে কারখানায় লাগা আগুন 17.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এখন চলছে ডাম্পিংয়ের কাজ। কর্মকর্তারা বলছেন পুরো আগুন নেভাতে আরও অনেকক্ষণ লাগতে পারে। এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইপিজেড কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসও করছে তদন্ত কমিটি। নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানায় লাগা আগুন। তবে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভয়াবহ আগুনে ধসে পড়েছে 7তলা ভবনের ছাদ সহ 4 তলা পর্যন্ত বেশ কিছু অংশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রমিকরা বলছেন আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা বের হয়ে আসায় প্রাণে বেঁচেছেন। আগুন যখন ছোট ছিল তখন ফায়ার অ্যালার্ম থাকার বাজার কারণে সবাই তৎনগর দৌড়িয়ে নেমে পড়েছে। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমউদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে 25টি ইউনিট আর সহায়তা করেছে পুলিশ, আনসার, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি। এই বিল্ডিং এর মধ্যে আমরা কাজ করতে যেয়ে বিভিন্ন অবস্টাকলের শিকার হয়েছি। যেমন আপনার 2 দিকে আমরা কাজ করতে পারিনি। তার পরিবর্তে আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নোরকেল, আমাদের লুপ সৃষ্টি এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। শেষ পর্যন্ত আমরা আজকে সকাল 7:25 আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তিনি আরো জানান, ওই কারখানায় কেমিক্যাল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে ফায়ার ফাইটারদের। মানা হয়নি ভবন নির্মাণের ফায়ার কোটও। বহুতল ভবন যদি আরো উপরে হয় কিন্তু আমার কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা যে পরিবেশে কাজ করি যতটুকু স্পেস প্রয়োজন অত আমরা 2 দিকে পেয়েছি আর 2 দিকে পাইনি, যার কারণে আমাদের কাজ করতে একটু ব্যাক পেতে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন আগুনের কিভাবে সূত্রপাত হয় তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত এখানে যেন কোনো মানুষ প্রবেশ না করে এবং ফার্দার একটা ইঞ্জিনিয়ার সার্ভে না হওয়া পর্যন্ত এটা যেন কার্যক্রম না করা হয়। এবং আমরা নির্বাপন দেইনি, এখনো নির্বাপন দিতে সময় লাগবে আর কি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইপিজেড কর্তৃপক্ষ। সকল শ্রমিককে সুন্দর সুষ্ঠুভাবে কোনো ইনজুরি ছাড়া, কোনো ক্যাজুয়ালিটি ছাড়া আমরা সবাইকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম এবং পরবর্তীতে ফায়ার ফাইটিংয়ের সকল ইউনিট একসাথে কাজ করে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ইপিজেডের 2টি কারখানায় আগুনের সূত্রপাত হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।